হ্যালো এভরিওয়ান। এখন তো রোজই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে মনে হয় একটু মুখরোচক কিছু খাই, অথচ বাড়িতে সেরকম কিছুই নেই। তবে একটু চিংড়ি ছিল ফ্রিজে, তাই ভাবলাম চিংড়ির কাটলেট করি। অল্প চিংড়ি দিয়েই কিন্তু এটা হয়ে যাবে। চলো দেখে নাও রেসিপিটা। তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে 250 চিংড়ি মাছ ছিল, আমি খোলা ছাড়িয়ে নিয়েছি। বুঝতেই পারছো খোলা ছাড়ালে কতটা কমে যায়। আর সেটাকে একদম ছোট ছোট করে আমি একটু টুকরো করে নিয়েছি, যাতে সবার পাতেই চিংড়ি পড়ে। আর নিয়েছি 4টি পেঁয়াজ কুচি, ছোট সাইজের অবশ্যই, একটা বড় ক্যাপসিকাম, আর একটা বড় টমেটো কুচি, একটু আদা কুচি, আর গোটা 10 রসুন কুচি, মানে রসুনকে ছাড়িয়ে কুচি করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি গোটা 5। তোমরা যেমন ঝাল খাবে সেরকম। প্রথমেই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে আগে একটু পেঁয়াজটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তবে একটু ওয়েট করব, মিনিট 3 অন্তত এইভাবে একটু নেড়ে নেড়ে একটু ভেজে নেব। ক্রাঞ্চি ভাবটা রাখবো, একদম গলিয়ে ফেলবো না। এইবার দিয়ে দিলাম ক্যাপসিকামটা, এটাও তাই এভাবেই নাড়তে থাকবো, একদম নরম করব না। একটু নরম হয়ে গেলেই ক্রাঞ্চি ভাবটা কিন্তু রাখতেই হবে। এইবার দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়েও আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব আমরা। রসুনের একটা সুন্দর ভাজা গন্ধ উঠলেই হবে, লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে গন্ধটা খুব ভালো হবে। দেখো এটাকেও একটু ভেজে নিলাম। এরপর বাকি উপকরণগুলোকেও কিন্তু আমরা একে একে এতেই ভেজে নেব। এটা বানানো যতটাই সোজা, খেতে ততটাই সুন্দর। এইবার টমেটোকেও খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। একটু নরম হলেই কিন্তু আমরা রেখে দেবো। টমেটোমের যে একটা জলীয় ভাব যেটা থাকে, ওটা একটু চলে গেলেই হবে। ওটাকে একটু শুকিয়ে নেব, সেই জন্যই নেড়ে চেড়ে যাচ্ছি। আর দেখো বুঝতেই পারছো খুব কিন্তু এটা নরম হচ্ছে না। এইবার আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার চিংড়িগুলোকে কিন্তু আমি দিয়ে দেব। চিংড়িগুলো নুন হলুদ মাখিয়ে রাখা ছিল, এর মধ্যেই দিয়ে আমি এর সঙ্গেই কিন্তু এটাকে নেড়ে নেব। তাহলে এতেই ভাজা ভাজা হয়ে যাবে, আর সব মশলার সাথেই কিন্তু বেশ ভালো মিলেমিশেও যাবে। এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলু আমি এখানে 2টো আলু নিয়েছিলাম, গ্রেট করে রেখে দিয়েছি। তোমরা ম্যাশ করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই আলুগুলোকেও আমি এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। ভালো করে এই সবজিগুলোর সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে নেব। কাজ বলতে কিন্তু এটাই, এটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এই কাটলেট কিন্তু ভীষণই ভালো হবে। এটাকেও বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টমেটো দেওয়া আছে সেই জন্য। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। তোমরাও সেটা কতটা বানাবে সেই বুঝেই কিন্তু করো। আমার তো প্রায় পুরো একদম গোনাগুনতি 10 পিস হয়েছিল, বুঝেছো? আমরা বাড়িতে 5 জন মেম্বার, তো 10টা হয়েছিল, 2টো করে সবারই হয়ে গেছে। এবার বুঝতে পারছো নাড়তে নাড়তে কত কড়া ছেড়ে দিয়েছে, দেখো কড়ার গায়ে কিন্তু আর লাগছে না। এইবারে কিন্তু গরম মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, একদম শেষে গরম মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমরা অফ করে দেব। দিয়ে দেখো একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি, দিয়ে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা মোটামুটি হয়েই এসেছে। এবার এখানে আমি একটা বড় লেবুর হাফ দিয়ে দিলাম, পাতিলেবুর রস। আর দেখো ব্রেড ক্রাম্ব বাড়িতে ছিল না, চিড়ে ছিল, চিড়েটাকে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, ওটাকে এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে খুব ভালো কিন্তু বাইন্ডিংটা হবে। আরও একটু চিড়ে রাখলো, তাও ধরো না 50-এর মতো চিড়ে এখানে আমার লেগেছে। তোমরা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবে যদি থাকে, আমার কাছে ছিল না সেই জন্য এই বুদ্ধিটা বের করলাম। তো ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমরা কাটলেটগুলো কিন্তু গড়ে নেব। আগে প্রথমে গোল গোল করে নেব, যে কটা হয়, তাহলে একেবারে মাপটা সুবিধা হবে। দেখো হাতে করে নিয়ে তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানিয়েছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, চৌকো দিতে পারো, গোলভাবেও ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু ডিজাইন করতে চেয়েছি দোকানের মতো, সেই জন্য এই রকম দেখো কাটলেটের শেপ দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো খুবই সোজা, কিন্তু খেতে সত্যি অসাধারণ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানিও কেমন। চলো এইবার আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 3 চামচ, আর নিয়ে নেব একটা ডিম, আর এর মধ্যে দিয়ে দেব নুন আর গোলমরিচ, দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব। কারণ এর মধ্যে আমরা কিন্তু কাটলেটগুলোকে কোট করে নিয়ে তারপর আমরা
আর এখানে এখানে তোমরা ব্রেড ক্রাম্বসও দিতে পারো। আমি এখানে সেমুই নিয়েছি, ওই সেমুইটাকেই ওপরে কোটিং করব। তাহলে কি হয়, বেশ মুচমুচে হয় জানো। কর্নফ্লেক্স দিয়েও করতে পারো, ভালো হয়। দেখো আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। এই যে বললাম আজকে সেমুই দিয়ে করব। এটাকে একটু হাতে করে গুঁড়ো করে নেব। অনেকগুলোই বেশ দেখলাম লম্বা লম্বা আছে, সেই জন্য ভাবলাম যে একটু হাতে করে গুঁড়িয়ে নিই। আর এতগুলো কাটলেট বুঝতেই পারছো, সবার গায়েই তো মাখাতে হবে, তাই না? এইবার দেখো এইভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি কিন্তু ওই যেটাতে সেমুই রেখেছি ওটার মধ্যে তুলে নিয়ে ভালো করে কিন্তু কোটটা করে দেব। আর এটাকে যখন এগুলো হয়ে যাবে তখন তোমরা ফ্রিজে রেখে দেবে, যখন খাবে তখন ভেজে দেবে। যেমন আমরাই ধরো বাড়িতে খাবো, কিন্তু ছেলেরা তো এখন নেই, সবাই অফিসে, তাই আমরা কি করব, আমরা যেগুলো খাবো সেগুলো ভেজে নেব, আর যখন ওরা আসবে ওদেরকে তখন ভেজে দেবো। তাতে কি হবে, খুব ভালো কিন্তু এটা সেটও হয়ে যাবে, যে সেমুইটা ওপরে দিয়েছি। দেখো বুঝতেই পারছো কত সুন্দর কোট হয়েছে। তো চলো এইবার আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, একটু বেশি তেল লাগবে। আমি এখানে সাদা তেল দিয়ে ভাজছি, তোমরা কিন্তু এটা সর্ষের তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধাই নেই। তো দেখো আমি এখানে এখন 4টে ভেজে নিচ্ছি, বাকিগুলো আমি রেখে দেব, আবার রাত্রিরে ভাজবো। তো এপিট ওপিট করে ভেজে নেবো। এটা কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আমি ভেজেছি, হাই ফ্লেমে কিন্তু আমি ভাজিনি, তাহলে ওপরে সেমুইটা কিন্তু পুড়ে যাবে আর মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। তেল কিন্তু অবশ্যই গরম করে দেবে, একদম কিন্তু ঠান্ডা তেলে দেবে না, তাহলে কিন্তু দেখবে ওই শুধু ফেনাই হবে, মুচমুচে কিন্তু হবে না, প্রচুর তেল টানবে। তাই জন্য মিডিয়াম ফ্লেমেই কিন্তু করার চেষ্টা করো। দেখো রেডি হয়ে গেছে, এপিট ওপিট বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর আমার এই চ্যানেলেই কাসুন্দির রেসিপি দেওয়া আছে, আমি কিন্তু সার্ভ করেছিলাম ওই কাসুন্দি দিয়ে আর একটু শসা পেঁয়াজ কুচিয়ে, আর দিয়েছিলাম অবশ্যই একটু চিলি সস আর একটু টমেটো সস। খুবই ক্রাঞ্চি হয়েছিল, ভীষণই ভালো কিন্তু খেতে হয়। দেখেছো আমাদের এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমার কাটলেট রেডি, ব্যাস চটপট আমরা সবাই মিলে এবার কিন্তু খেয়ে নেব। তোমরাও খেলে চলে এসো কিন্তু। আর কেমন লাগলো রেসিপি অবশ্যই জানিও। এইবার তোমাদের একটা ছোট্ট কাজ, চটপট যাও ইউটিউবে FORN ফোড়ন বলে সার্চ করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করো, কারণ যে কোনো রেসিপি আমি ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।